নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ১১ দলের প্রতিনিধিরা। নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। আমরা সরাসরি একটু তার সঙ্গে যুক্ত হচ্ছি। মুসলিহি, জানাবেন কি অবস্থা সেখান থেকে? সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে ফলাফল, সেখানে কিন্তু নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি এগিয়ে আছে এবং বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে কিন্তু বিরোধী যেসব দল ছিল তাদের কিন্তু অসংখ্য অভিযোগ রয়েছে এবং আজকে আমরা লক্ষ্য করেছি ১১ দলীয় যেই ইসলামী সংগঠনগুলোর জোট, বিশেষ করে জামাতের নেতৃত্বে আমরা দেখেছি সেই জোটের একটি বৈঠক কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে চলছে এবং ১১টা থেকে এই বৈঠক শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ২ ঘন্টা পার হওয়ার পরও কিন্তু সেই বৈঠক এখনও পর্যন্ত শেষ হয়নি। আমরা দেখেছি বৈঠকের মধ্যে যে বিষয়গুলো উঠে আসতে পারে, এরকম একটি বিষয় আমরা যেটি জেনেছি সেটি হলো আসলে তারা যেটি বারবার বলেছেন, নির্বাচনের দিন থেকেই শুরু করেছিলেন এই অভিযোগ দেওয়া এবং গতকালও দিয়েছেন, আজও এরকম অভিযোগ নিয়েই তারা এসেছেন। মূলত সেটি হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে জামাত এবং যারা ইসলামী দল রয়েছে যেসব, এবং ১১ দল সমর্থিত যেসব জোটের যেসব নেতাকর্মী রয়েছেন, তারা প্রার্থী হিসেবে যেসব আসনে ছিলেন এবং ভোটের মাঠে কিন্তু তারা অনেকটাই প্রশাসনের যেই বৈষম্যের শিকার সেটি তারা অভিযোগ করেছেন এবং তারা বারবার অনিয়ম এনেছেন এবং অনিয়মের যে অভিযোগ সেটির মধ্যে আমরা দেখেছি যে তারা বারবার বলেছেন যে ভোটের মাঠে যেই জালিয়াতি, ভোট গণনার ক্ষেত্রে যেই কারচুপি সেটি যেমন হয়েছে এবং দেশব্যাপী সংঘাত হয়েছে এবং ইসলামী দলের বা ১১ দলীয় জোটের যেই প্রার্থীরা ছিলেন তাদের ভোট কেন্দ্রের যেসব অন্যায় হয়েছে সেগুলো বানচালের লক্ষ্যেও কিন্তু কাজ করেছেন যেসব প্রার্থী বিএনপির ছিলেন। এরকম একটি অভিযোগ কিন্তু আমরা ভোটের দিন থেকেই শুনতে পেয়েছি এবং এই অভিযোগের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে গতকালও ঢাকা ১০ আসনের জামাত প্রার্থী বা ইসলামী দলগুলো ১১ দলীয় জোটের যেই সমর্থন পাওয়া যেই জামাতের যেই নেতা ছিলেন বা প্রার্থী ছিলেন ঢাকা ১০ আসনের জসিমউদ্দিন সরকার, তিনিও কিন্তু এসে অভিযোগ দিয়েছিলেন এরকমটি যে ভোট গণনার সময় বেশ এখানে বৈষম্য করা হয়েছে এবং প্রশাসন বা নির্বাচন কমিশন ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়টি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেখানে কিন্তু কাজ করেছে এমন অভিযোগও তারা দিয়েছেন এবং ভোট পুনঃগণনার যেই দাবি সেটিও কিন্তু তিনি তুলেছেন। একই সঙ্গে আমরা দেখেছি ঢাকা ১৩ আসনের যিনি মামুনুল হক, তিনিও কিন্তু এই একই রকম অভিযোগ, অনিয়ম এবং পাশাপাশি কিন্তু ভোট কারচুপি। আপনাকে ধন্যবাদ।